প্রথমে দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজ্যের এই 10 আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোটের অঙ্ক। তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলছিল 3 জওয়ান, শোনা মাত্রই কঠোর পদক্ষেপ কমিশনের। এপ্রিলের শুরুতে শেষ হতে পারে তেলের ভাণ্ডার, ট্রাফিক গার্ডগুলিকে সতর্ক করল কলকাতা পুলিশ। অমিত মুখে অধিকারী নাম, চার্জশিট প্রকাশের মঞ্চে 3 বার এলো শুভেন্দুর কথা, উল্লেখ পুস্তিকাতেও। কিসের ইঙ্গিত? বেলেঘাটায় দলবদলের হাওয়া, কুণাল ঘোষের প্রচারে জোর, বাম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। বাগদায় বিজেপিতে বড় সড়ো ভাঙন, মমতা বালার হাত ধরে তৃণমূলে 50 পরিবার। মুসলিমরা চাইলে হিন্দুদের কেটে গঙ্গায়, নির্বাচনী উত্তাপে উত্তেজিত অধীর। 186 জনের মধ্যে বৈধ ভোটার মাত্র 3, সাপ্লিমেন্টারি লিস্ট দেখে মতুয়াগড়ে ব্যাপক ক্ষোভ। এক কোপেই মুন্ডু আলাদা, আইসক্রিম বিক্রেতার সেই মুন্ডু বাড়িতে নিয়ে গিয়ে রান্না করলেন পৌর, সকলের চোখের সামনেই। পুরুলিয়ায় এসে বিক্ষুব্ধদের ডেকে পাঠালেন মমতা, বন্ধ ঘরে কিসের বার্তা দিলেন? যারা যুবসাথী পাননি চিন্তা করবেন না, ডেকে ডেকে আবার ঠিক করতে হবে, আশ্বস্ত করলেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। ভোট দুয়ারে করা নাড়ছে, তৃণমূলের দাবি 200টির বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে। বিজেপির পাল্টা দাবি ক্ষমতায় আসার। দেখা যাক কোন আসনগুলিতে হারলে ধরে নিতে হবে ভরাডুবি হচ্ছে তৃণমূলের। বিজেপিকে বড় কিছু করতে হলে দিদির গড় হয়ে ওঠা এই আসনগুলিতে জিততে হবে। রাজ্যের হেভিওয়েট প্রাক্তন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী হন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। বাবুলকে এবার তৃণমূল রাজ্যসভায় পাঠিয়েছে, তার বদলে দলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। বালিগঞ্জে গত 4টি বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে তৃণমূল বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে। বাবুল ভোটে দাঁড়ানোই দলীয় কোন্দলে বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের মার্জিন কমে গিয়েছিল। রাজ্য জুড়ে যদি চমকপ্রদ ফলাফল করতে হয় বিজেপিকে, এই আসনে হারাতে হবে তৃণমূলকে। বালিগঞ্জে এবার বিজেপির প্রার্থী শতরূপা। গতবার বিধানসভা ভোটে বালিগঞ্জে বিজেপির ভোট প্রাপ্তি হার ছিল প্রায় 21%। সেখানে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন 71%-এর কাছাকাছি ভোট। বালিগঞ্জে এবার লড়াইয়ে আসছেন সিপিএমের তরুণী মুখ আফরিন বেগম। তপ্ত বাংলাকে ঠান্ডা করতে ওদের আনা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখা, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান কাজ। কিন্তু সেই গুরুদায়িত্ব ভুলে একেবারে শাসক দলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলায় মেতে উঠলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দেখামাত্রই অ্যাকশন কমিশনের কর্তব্য গাফিলতি এবং নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে 3 সিআরপিএফ জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করার নির্দেশ। ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, শনিবার বীরভূমের এক এলাকায় টহল দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর, কিন্তু ডিউটি চলাকালীন আচমকায় 3 জওয়ান ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় কার্যালয়ে। সেখানে বসে থাকা কর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বলে অভিযোগ। পাশাপাশি শুরু হয় জোরদার ক্যারাম খেলা। প্রায় 1 ঘন্টা ধরে চলে সেই খেলা। চিউডির এই খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তা পৌঁছে যায় নির্বাচন কমিশনের কানে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এমন উদাসীন ও পক্ষপাতমূলক আচরণে ক্ষুব্ধ কমিশনের কর্তারা। তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখার পর ওই 3 জওয়ানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা ডিপার্টমেন্টাল প্রসিডিংসের শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত, তার জেরে তীব্র তেল সংকটে ভুগছে একাধিক দেশ, বাদ যাচ্ছে না ভারতও। আজ পাচ্ছে বাঙালি। আর পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকট যে কোনো মুহূর্তে বাড়তে পারে, আর সেই আশঙ্কাকে মাথায় রেখে এবার সতর্ক কলকাতা পুলিশও। পুলিশ সূত্রে খবর, খুব বেশি হলে তেলের যে ভাণ্ডার রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যেই, বিশেষ করে এপ্রিলের প্রথম দিকে শেষ হয়ে যেতে পারে। আর এই আশঙ্কাকে মাথায় রেখে কলকাতা পুলিশের থানা থেকে শুরু করে ট্রাফিক গার্ডগুলিকে সতর্ক করা হয়েছে। জরুরি পরিস্থিতি ছাড়া অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে এখনও প্রায় নবান্নের কাছে প্রায় 10 কোটির ওপর বরাদ্দ টাকা বাকি রয়েছে, কিন্তু অর্থ দপ্তরের বা নবান্ন থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতির মধ্যে আবার রয়েছে বিধানসভা নির্বাচন, ফলে 31 মার্চের মধ্যে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, যার জন্য যথেষ্ট পরিমাণ জ্বালানির প্রয়োজন হবে। ফলে কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায় সেই রাস্তায়
খুঁজে বেড়াচ্ছে কলকাতা পুলিশ। যদিও সংকটময় পরিস্থিতি সাময়িকভাবে মোকাবেলা করতে তালিকাভুক্ত পেট্রোল পাম্পগুলির সঙ্গে সমন্বয় রেখে কয়েকদিনের জন্য ঋণ ভিত্তিক জ্বালানি সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ এসেছে কলকাতা পুলিশের তরফ থেকে। চার্জশিটে লেখা হয়েছে 2016 থেকে 300 জন বিজেপি কর্মী নির্বাচনী হিংসার বলি হয়েছেন। গত জানুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন। জনগণের চার্জশিট প্রকাশ কর্মসূচিকে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী শনিবার নিউ টাউনের হোটেলে ছবি সংগ্রহীত আনুষ্ঠানিক ঘোষণা করলেন না বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর। কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ যে বার্তা দিলেন তাতে এবারের ভোট ময়দানে বিজেপির প্রধান মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর গুরুত্ব সম্ভবত স্পষ্ট হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনকাল সম্পর্কে চার্জশিট প্রকাশ করতে গিয়ে 3 বার শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন বিজেপির অন্যতম সর্বোচ্চ নেতা। এমনকি চার্জশিট তথা অভিযোগপত্রেও শুভেন্দুর ওপরে তৃণমূলের হামলার কথা বিশেষভাবে উল্লেখ করা হলো। দল ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন তা বিজেপি এখন ঘোষণা করবে না, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নেতাকে আপাতত সবচেয়ে ওজনদার মনে করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে কোন নেতাকে আপাতত ওজনদার মনে করা হচ্ছে তা বুঝিয়ে দিতেও শাহ দ্বিধা করলেন না বলে অনেকে মনে করছেন। শনিবার যে চার্জশিট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেছেন তাকে বিজেপির তরফ থেকে জনতার ভোটের আগেই বেলেঘাটায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রচারে ঝড় তোলা, কুণাল ঘোষের হাত ধরে একের পর এক দলবদল, যার জেরে এলাকায় বাড়ছে তৃণমূল কংগ্রেসের সংগঠনগত শক্তি। বাম ও বিজেপি শিবির থেকে নেত্রী ও কর্মীদের যোগদান এই নির্বাচনে নতুন বার্তা দিচ্ছে বেলেঘাটা এখন তীব্র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে। শনিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যোগ দেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেত্রী নমিতা বোস এবং বিজেপির বুথ এজেন্ট মামনি দাস। 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দা দাসের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্বয়ং প্রার্থী কুণাল ঘোষ। প্রার্থী ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন কুণাল ঘোষ। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, স্থানীয় সমস্যার কথা শোনা, সব মিলিয়ে তিনি আগেভাগেই ভোটের লড়াইকে তীব্র করে তুলেছেন। এলাকায় দেওয়াল লিখন থেকে শুরু করে পথসভা প্রতিদিনই চলছে প্রচার। রামনবমী উপলক্ষে কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন কুণাল ঘোষ। সেখানে তিনি বলেন, এটাই বেঙ্গল মডেল ধর্ম, যার যার উৎসব সবার। মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সময় কাটানোর কথাও উল্লেখ করেন তিনি, যা রাজনৈতিক বার্তার পাশাপাশি সামাজিক সম্প্রীতির ইঙ্গিত দেয়। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা, জীবন সাহা, স্বপন সমাদ্দার, পবিত্র বিশ্বাস, অয়ন চক্রবর্তী সহ অনেকে। চার চক্রের মাধ্যমে কৌশল নির্ধারণ ও সংগঠন মজবুত করার বার্তাই উঠে আসে এই বৈঠক থেকে। কংগ্রেসের নেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। আগের বহরমপুর কংগ্রেস নেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। আগের নির্বাচনে তাকে হারানোর জন্য দাঙ্গা পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করে তিনি এবারও একই ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। শনিবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে। গতবার আমাকে হারানোর জন্য দাঙ্গা পরিকল্পনা করা হয়েছিল। তখন বলা হয়েছিল মুর্শিদাবাদে 70% মুসলিম ও 30% হিন্দু। মুসলিমরা যদি চায় তাহলে 30% হিন্দুকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। আমরা এবারও সেই একই জিনিস ঘটতে দেখেছে। আরও দেখুন, মেসির নামে স্ট্যান্ড গড়ে 100 বছরের প্রথাভঙ্গ আমেরিকার। শুরু জল্পনা। তিনি আরও বলেন, এই ধরনের বিষাক্ত প্রচার চলছে যাতে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয়। পর এবার গাইঘাটা। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মতুয়া মহলে। দেখা গেল গাইঘাটার চাঁদপাড়ার 173 নম্বর বুথ এলাকার 186 জনের মধ্যে বৈধ ভোটার মাত্র 3, বাকি 183 জনের নামই বাদ পড়ে গিয়েছে। এখন তালিকা থেকে স্বভাবতই ব্যাপক ক্ষুব্ধ মতুয়ারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ভোটার তালিকা নাম তোলার জন্য কমিশন গঠিত ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন সে বিষয়েও ওয়াকিবহাল নন তারা। সব মিলিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় সময় কাটছে। চাঁদপাড়ার 173 নম্বর বুথে 186 জনের নাম বিচারাধীন ছিল চূড়ান্ত ভোটার তালিকায়। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতেই দেখা গেল তার মধ্যে 183 জনের নামই বাদ চলে গিয়েছে। বাদ পড়া মতুয়ারা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন কোনো হিন্দু মতুয়া
উদ্বাস্তুদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমরা মন থেকে তার কথায় ভরসা করেছিলাম, কিন্তু তাহলে কেন আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল? এর জবাব কেন্দ্রীয় মন্ত্রীকে দিতে হবে। 173 নম্বর বুথের ঢাকুরিয়ার বাসিন্দার দেবপ্রসাদ বালা বলেন, আমার পরিবার যুগ যুগ ধরে ভোট দিয়ে আসছে, তবু আমার নাম বাদ গেল। আমরা মতুয়া, আমাদের পাড়ার প্রায় সব লোকেরই নাম বাদ গিয়েছে। শান্তনু ঠাকুরের কথা বিশ্বাস করে আমরা ভুল করেছি।